This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল রিষড়া বাঘখালে সাতসকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় মূল অভিযুক্ত গোফ পাকাতে পাকাতে বলল তৃণমূল করি শুরু রাজনৈতিক তরজা। গতকাল সাতসকালে রিষড়া বাঘখালে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতকে আজ পাঠানো হয় শ্রীরামপুর আদালতে। উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে। গোফ পাকাতে পাকাতে রঞ্জনের দাবি করে সে তৃণমূল কর্মী। শামসুদ্দিন তার মাকে মারধর করেছিল 1 বছর আগে, সেই রাগে সেগুলি করেছে। অভিযুক্তের বাবা এক সময় শামসুদ্দিনের গাড়ি চালাত। শামসুদ্দিনের ভাই মোহাম্মদ নুসরত বলেন, ওর মাথায় হাত আছে তৃণমূলের। এই ঘটনার ঠিকমতো অনুসন্ধান হওয়া প্রয়োজন। ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম বলেন, আগে বজরং দল করত অভিযুক্ত। গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খাটে। নিশ্চয়ই কেউ ওর পিছনে আছে, না হলে আগ্নেয়াস্ত্র পেল কিভাবে? বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, তৃণমূল এইসব সমাজ বিরোধীদের আশ্রয় দেয়। ভোটলোড রিগিং করার জন্য এই ধরনের লোকেদের দরকার। শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, এইসব কথা যারা হেরে যায় তারা বলে, আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, এই অভিযোগ কেউ করতে পারেনি। অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা। এই ধরনের সমাজ বিরোধীদের সাথে তৃণমূলের কোন যোগ নেই। আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য। যে বজরং দল করে সেবার তৃণমূল করতে পারে নাকি? এসব বিজেপির সাজানো গল্প। গতকাল সকালে বাঘখালে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। হঠাৎ তার মাথায় গুলি করে রঞ্জন যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসের কাছে থেকে আমাকে বের করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? কোনো তৃণমূল নেতা কি মদত তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? কোথায় পালাবে? এলাকাতেই ছিলে? হ্যাঁ, পাশেই ছিলাম। 1 বছর আগের গন্ডগোলে আবার এখন নতুন করে কি হলো? মাকেই করেছিল, ইগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মিলে আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? না, আমি একা ছিলাম। একাই ছিল? আগে থেকে প্ল্যানিং করেছিলে নাকি যে এই দিন মারবে, এরকম কিছু প্ল্যানিং ছিল? হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিলে? রাগ পেয়েছে। তুমি তৃণমূল দলই করো? আমি তৃণমূলের টিএমসি পার্টি করি। টিএমসি পার্টিই করো? আচ্ছা, গাড়ি চালাতো, আমার দাদারই গাড়ি চালাতো। সেই সময় কি কোনো গন্ডগোল হয়েছিল? এর বাবাকে মারধর করা হয়েছিল, এরকম কিছু বিষয় হয়েছিল? কিছু হয়নি। তখন দাদা একটা লরিটাও কিনে ওকে দিয়েছিল। অনেক দিন, মানে 2 বছর পর্যন্ত আমার বিল্ডিংয়েই থাকলো। এইরকম পুরো মানে যত নেতাগুলো আছে সবের হাত আছে এটাতে কোনো নেই যে হ্যাঁ নেই। কার নেতাগুলো, মানে কার হাত আছে বলতে চাইছেন? ওই নেতাগুলো যে আছে, যত আছে ওই সাইডে সবই আছে। ওর কোন দলের নেতা? ওই আমাদের টিএমসি আছে। কিন্তু
এই যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত এরকম, বজরং দলের গুরুত্ব আছে কিন্তু হাত ওদেরই আছে, তৃণমূলের লোকেদের হাত আছে। ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে ঠিক আছে, কিন্তু ও সব তৃণমূলের ভাষা করে না, ওরাও বজরং দলেরই ভাষা বলে। মানে যারা পেছন দিয়ে মদত করছে। হ্যাঁ, তো এর আগে আপনাদের সঙ্গে কোনো গন্ডগোলও একটা হয়েছিল 2023 সালে। 2023 সালেই হয়েছিল। ও অন্য কারো ঝামেলা ছিল, ওইটা নিয়ে আমার বাড়িতেই এসে আমার অফিসটা তোড় ভাঙ করলো, ভাঙচুর করেছিল। হ্যাঁ, তারপরে আবার আমাদেরকেও থানা নিয়ে গিয়েছিল, আমিও থানাতেই ছিলাম, 14 দিন জেলে ছিলাম। কি বলবেন, মানে এই যে ঘটনা ঘটলো কি চাই? এই ঘটনাতে আমার আছে যে ওর পিছনে কে কে আছে এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাই। দেখুন এখন থানাতে এসেছি, যদি স্যার কী বলবে তারপরে আবার আপনার সঙ্গে দেখা হবে। শামসুদ্দিন বাবু এখন কেমন আছেন? কন্ডিশনটা তো খারাপই আছে, এখন অত সুস্থ হয়নি, অপারেশন হয়ে গেছে, বুলেটটা বেরিয়ে গেছে। আপনারা কি কোথাও গিয়ে আতঙ্কিত বোধ করছেন? হ্যাঁ স্যার, আতঙ্কিত বোধ করছেন এই ঘটনার পরে? ভয় পাচ্ছেন? আমরা অনেক ভয়তে আছি স্যার। আমরা বাড়ি থেকে ভালো করে একজন বেরোতে পারছি না। যত বাচ্চাগুলো আছে, আমার মেয়ে ছেলে স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ আছে। এটা নিয়ে প্রশাসন থেকে আমি দরখাস্ত করছি যে এটাকে ভালো করে যাঞ্চ করুন। গন্ডগোল কিছু নেই, আগে গন্ডগোল হয়েছিল, এখন তো গন্ডগোল কিছু নেই। মহল মানে মিশিয়ে গেছে, সবাই মানে একসঙ্গে থাকতো, কিন্তু অল অপশন করে দিয়েছে। মানে নতুন করে কিছু গন্ডগোল হয়নি? না না। আচ্ছা, একটা কথা উঠে আসছে যে এই যে গুলিটা চালিয়েছে তার বাবা কোনো সময় এই শামসুদ্দিন বাবুর কাছে কাজ করতেন। হ্যাঁ, ড্রাইভিং করতো। ড্রাইভিং করতেন, সে সময়ই কোনো গন্ডগোল না হয়েছিল? না না না, এই 2023 ডিসেম্বর মাসে হয়েছে। গুলি করেছে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে, কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে, বজরং দল মেম্বার আছে। বজরং দলের মেম্বার, মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ। কি বলবেন এখন ওনার শারীরিক অবস্থা কেমন আপনার বন্ধু? এখন খারাপ আছে, কিছু বলা যাচ্ছে না। কোথায় কি বের করে গেছে? গলি বের করা গেছে, কিন্তু এখন অবস্থা খারাপ। কি বলবেন, অভিযুক্ত তো অ্যারেস্ট হয়েছে। अब कानून যা করে, কানুন তো করবে। আমি আপনি তো কিছু করতে পারবেন না। আপনার কানুন যা করবে। এটা খুব অপরাধ করেছে, খুব মানে অপরাধ করেছে। অপরাধকে সাজা যা দেবে কানুন দেবে। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল, জেল খাটলো। তারপরে মাত্র কি এখন মতো এই কাণ্ড করে দিল। মারধার করেছে, আগে ডিসেম্বর 2023-এ মারধার করেছে, অফিস চুর ভাঙ, শামসুদ্দিনের অফিস চুর ভাঙ করেছে। কি বলবেন, অল্প বয়সী ছেলে দেখেছে কিভাবে অস্ত্র আসছে, কি বলবেন? এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, এরা অত সাহস কী করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে। আজকে তো আপনারা থানায় এসছেন, কি বলবেন যারা প্রশাসনে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? আমি দেখি আগে থানায় মিট করি, তারপরে বলবো। এফআইআর কপি দেখি কি আছে না আছে। আমাদের তো কালকে ছিলাম হসপিটাল সারাদিন, এবার দেখি থানায় কি হচ্ছে না হচ্ছে। আপনার নাম? সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে, এবং এই আগামী নির্বাচনে এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন, শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, যদি কেউ সত্যিকারের বজরং দল বা কোনো দুর্নীতি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এরকম ধরনের কীর্তিকলাপ করে না, এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না। যত দুষ্কৃতিমূলক কার্যক্রম দেখবেন, সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র আছে। এখানে তো নির্বাচন এখানে কিছুদিন আগেই হয়ে গেল। আপনারা যারা এখানকার মানুষ,
আপনারা কোথাও দেখাতে পারবেন যে এখানকার কোনো জায়গায়, কোনো বুথে, কোনো এলাকায় কোনো গণ্ডগোল হয়েছে, কোথাও কোনো ভোট লুট হয়েছে বা কোথাও কোনো ছাপ্পা রিগিংয়ের মতো কোনো ঘটনা হয়েছে, এটা আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এই সমস্ত কথা যারা হেরে যায়, হেরে যাওয়ার পরে এগুলো বলে, এই কথার কোনো ভিত্তিহীন কথা। আর যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল করি, আমি বলতে চাই আপনাকে, এখন তো সবাইকেই এখন যাকেই প্রশ্ন ধরবেন সেই এখন বলবে তৃণমূল, তার কারণ এখন তৃণমূলের হচ্ছে বড় জামানা। কিন্তু আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই রকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি যে আমরা যতখানি খোঁজ খবর পেয়েছি, এই ছেলেটি বজরং দলের সঙ্গে যুক্ত। সেখানে কি করে তৃণমূল হতে পারে? যে বজরং দলের সঙ্গে যুক্ত সে কি আবার তৃণমূল দুটো একসঙ্গে করতে পারেনি? এই সমস্ত বিরোধীদের এই সমস্ত কোনো ভিত্তিহীন সমস্ত কথা মানুষ এর জবাব নির্বাচনের মাধ্যমে দিয়েছে। আগামী দিনেও মানুষ নির্বাচনের মাধ্যমেই এদেরকে জবাব দিয়ে দেবে।